কিছু সময়ের জন্য দুনিয়া আমাদেরকে রাখা হয়েছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা ফার্স্ট ফেইলের মাধ্যমে আমাদের জায়গাটা আমরা ঠিক করে নিব। আমরা আসলে কোথায় স্থির হয়ে থাকতে চাই এটা আমাদের পরীক্ষার রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। আশা করি আমার কথা বুঝতেছেন। তো রেজাল্টের উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় চিরস্থায়ী থাকব। এখন আমরা আসি সবাই একটা পরীক্ষার হলের ভিতরে। দুনিয়াতে অনেকেই এখানে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার সময় কিন্তু বেশি দেওয়া হয় না, সর্বোচ্চ 3 ঘন্টা। আপনারা কি কম? 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে আপনি যা লেখার লেখেন। 3 ঘন্টা পরে আপনি জোর করেও থাকতে পারবেন না, হল কর্তৃপক্ষ আপনাকে বাইর করে দিবে। 3 ঘন্টার ভিতরে আপনার যতটুকু অধিকার আপনাকে দেওয়া হবে। মেধাবী ছাত্র, ভালো ছাত্র, রেজাল্ট ভালো এমন ক্লাসের 1 নম্বর ছাত্রর যেই সুযোগ সুবিধা, একেবারে 11 মার্কা ছাত্রর একই সুযোগ সুবিধা, না ভিন্ন কোনো সুযোগ সুবিধা আছে? পরীক্ষার হলের ভিতরে কেউ প্রশ্ন পাওয়ার পরেই সাথে সাথে কেউ লেখে না। অনেকে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটা ভালো করে দেখে। আবার কেউ দেখবেন প্রশ্ন দেখে আর কলমের মাথাত কামড়ায়, মানে চিন্তা করতেছে যে যা আসছে এটা কি কমন আছে না, কি লিখবো, এটা একটা টেনশন। আবার কেউ আছে কি লিখবো হইয়া সে বসে রয়েছে, চিন্তাটা আছে। অনেকে প্রশ্নটাই বারবার লেখা শুরু করে, কাগজ তো পড়তেই। কেউ আছে বসে বসে কবিতা একটা মগস্ত আছে এটাই লেখে। এরকম অনেক ছাত্র আছে যেটা প্রশ্ন তার কমন না পড়ার কারণে বিভিন্ন জিনিস লিখে। আমি একটা এক্সাম্পল দিই। আমি আলিয়াতে পড়ছি। আলিয়া পড়ার সময় স্কুলে পরীক্ষা দেওয়ার সময় আমাদের পাশে এক ছাত্র আছে, হে বইয়া বইয়া দেখি দুরূদ শরীফ লেখতেছে, দোয়ায়ে কুনুত লেখে। আমি জিজ্ঞাসা, ভাই ইদি তো আইছে না, ও ভাই কাগজ তো বরণ না, কাগজ তো ফিল আপ করুন না, বইয়া বইয়া দুরূদ শরীফ লেখতেছে। পরবর্তীতে খবর নিয়ে দিয়েও ফাঁস করছে। আমার কথা বুঝতেছে? সোনার বাংলাদেশের লেখাপড়া না, পাস করান। ক্লাস আমরা একদিনও করি নাই, এরপর আমরা পাস। বাংলাদেশের অতীতে অটো পাস, কিন্তু আমরা অটো পাস ছিল না, পরীক্ষা দিয়ে ও পাস হয়েছে, কিন্তু কোন রকম কাগজটা বর্তাল লইছে। এটা তো বাংলাদেশের পরীক্ষা, মানুষের তৈরি করা পরীক্ষা। এদিকে আল্লাহর পরীক্ষা আর মানুষের পরীক্ষা সমান নেই। তো কাগজ দেখলাম হে পুরা কাগজ সব করছে, এরপরে আবার কাগজের জন্য আবদার করছে, তাই না কাগজ আবার দিচ্ছে। তো ভালো ছাত্র সে সঠিক উত্তর দিয়েও পুরা কাগজ ফিল আপ করার পরে যখন কাগজ চায় তারও দেয়, যে উল্টা পাল্টা লিখে কাগজ বড়ায় তারও কাগজ দেয়। বলুন অধিকার সমান কিনা? সমান, অধিকার সমান। কারণ 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে তুমি যা চাইবা দিতে পারত। 3 ঘন্টা পরে কি আর অলের ভিতরে থাকতে পারবো? যেমন আমাদের পরীক্ষার ক্ষেত্রে এমন হয়েছে 3 ঘন্টা শেষ, কাগজ নিতেছে, এর মধ্যে আমরা লেখা শেষ হয়েছে না। অনেক সময় দেখা যায় লেখা শেষ হয় না, এরপরে কাগজটা টান দিয়ে নিয়ে গেছে। আপনার ক্ষেত্রে এরকম হয়েছে নি? টান দিয়ে নিয়ে যায়, মানে দেয় না, বলতে স্যার 1 মিনিট এরপরে টান দিয়ে যাবে, মানে 1 মিনিটও দেওয়া যাবে না। তাহলে পরীক্ষার সময় শেষ, বের হোক। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়া একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্রের যেই সুযোগ সুবিধা, খারাপ ছাত্রেরও সেই সুযোগ সুবিধা। পরীক্ষার হলের ভিতরে বেনামাজির যেই সুযোগ সুবিধা, নামাজি ব্যক্তিরও সেই সুযোগ সুবিধা। নামাজি ব্যক্তিরও আল্লাহ যেই টিউবওয়েলের পানি খাওয়ায়, বেনামাজিরও সেই টিউবওয়েলের পানি খাওয়ায়। নাস্তিক যদি আল্লাহরে সকালে গালি দেয়, তারপরও তার জন্য যেই খাবার, মুসলমান মুমিন ব্যক্তির জন্য সেই খাবার। না কোনো ভিন্ন সিস্টেম আছে? নাস্তিকের জন্য যেই সূর্যের আলো, মুমিনের জন্য সেই সূর্যের আলো। কেন? বলে পরীক্ষার হল। বলুন কেন? পরীক্ষার। আমরা অনেক সময় আমাদের একটা থাকে, সব সময় অভিযোগ থাকে যে আমি আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করি, আমার উপরে খালি মুসিবত আর মুসিবত।
অমুকে তো নামাজই পড়ে না, এত খুব সুন্দর চলে, আছে না নাই? হেরে তো আল্লাহ খাওয়া। বলে এটা অ্যাকশনের জায়গা না, এটা অ্যাকশনের। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারো। পরীক্ষার হলে যদি কেউ বৈশা বৈশা গান লেখে, এক্সাম্পল দিতেছে, মনে করেন এ বইয়ে বইয়ে মমতাজের ফাইটটা যা গান লিখতেছে, তো অফিসে এই পরীক্ষার হলে দেখবেন মাঝখান দিয়ে একজন শিক্ষক হাঁটাহাঁটি করে, দেখছেন না? আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তো জানেনি। উনি মাঝে মধ্যে দেখবেন এরকম একজন ছাত্র দাঁড়ায়, কতক্ষণ দাঁড়ায় আর কাগজের পাই এইভাবে ছায়া থাকে, ছাই থাকে কতক্ষণ, কিন্তু স্যারে বুঝতেছে যে হ্যাঁ যা লিখতেছে এর দ্বারায় ফাঁস করার কোনো সম্ভাবনা। এরপরে কি স্যারে তারা বাধা দেয়, বলে আরে লিখতে পারবি না। ক্লাস টাইমে যেমন বেতের আঘাত করে, পরীক্ষার হলে কি বেতের আঘাত দেয়? স্যারের সামনে গান লিখতেছে, কিছু করার নাই, লিখতে থাক। রেজাল্ট আউট হওয়ার পরে বুঝতে পারবি তুই কোন আকাম কোকাম করছস। ঠিক না? স্যারে বাধা দেয়, সুযোগ সুবিধা তার সমান, গান লিখলেও সুযোগ সুবিধা আছে, বাধা দেয়। ঠিক দুনিয়াটা পরীক্ষার হল, এখানে যদি কেউ আল্লাহর হুকুম অমান্য করে তারও সুযোগ সুবিধা দেয়, যে আল্লাহর হুকুম মানে তারও সুযোগ সুবিধা দেয়, কারণ অ্যাকশনের জায়গা না। বলো এরা ঠাডা হরায় মারে না কেন? বলে না, এটা তো পরীক্ষার হল, এখানে ঠাডা হলাই তো কেন? এই জন্য টাডা হলায় মারে না, কারণ পরীক্ষার হলে বিচার হয় না, বিচার হয় রেজাল্ট আউট হওয়ার পরে। তো রেজাল্টটা আউট হবে কোথায়? হাসরের মাঠে। বলুন রেজাল্ট আউট হবে কোথায়? এখন আমরা যারা জীবন যাপন করতেছি, দৈরা নিবেন, আমাদের কিন্তু পরীক্ষা চলতেছে। বলুন আমাদের কি চলতেছে? হ্যাঁ, এখন তামসা করতে থাকে, বলে নামাজ পড়ি না, কি হয়েছে? বলে নামাজ ফরজ না, দেখিতে হইতো। তোর যেমনে মনে যেমন চলতে থাক, রেজাল্ট আউট হইলে পরে বুঝবি কিতা হইছে। এটা তো হাসরের মাঠে এনে বুঝবে। এখন কি তোর কইব কি হইছে? রেজাল্ট কি এখন আউট হইব? দেখি বাংলাদেশ নিজে প্রশ্ন উত্তর আগে পাস করে দিব। এটা তো হাসরের মাঠ, এটা রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। তখন বুঝবি যে তুই নামাজ পড়ছত না, কিতা হইছে, কি হইছে, এটা হাসরের মাঠে দেখা যাবে। কি হইছে এটা দুনিয়াত না। এই জন্য যারা বেড়াগিরি দেখায়, মস্তানি করে, বলে মস্তানি কেন কইরালা? কারণ হলের ভিতরে তো তোরে চাইলেও কেউ ফিটা দিত না, তোরে চাইলেও কেউ সাইজ করতো না, কারণ হলের ভিতরে বই রইছস। হল থেকে বাইর রেজাল্ট আউট হোক, এরপরে বুঝবি কত প্রকার ও কি কি, বাস্তব না বাস্তব। হ্যাঁ, রেজাল্ট আউট হোক। পৃথিবীটা পরীক্ষার হল, পরীক্ষা ছাড়া কেউ কোনো কাজ কোনো দিক দিয়ে কি আগাইতে পারছে? দুনিয়ার সিস্টেমই দেখেন, আপনি একটা উন্নতি হইতে গেলে, একটা ভালো একটা অবস্থানে যেতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে, কথা কয় না? তাহলে জান্নাত পাইবেন চিরস্থায়ী পরীক্ষা ছাড়া, এটা ভাবেন কিভাবে? নবী রাসূলগণ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল তাদের কোনো গুনাহ নাই। আপনারা কি কোন গুনাহ আছে? নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ নবী রাসূলের ক্ষেত্রেও পরীক্ষা দিচ্ছে। আমার কথা বুঝেননি? দেখেন, একটু চিন্তা করেন, নবী রাসূলগণ মাসুম, তারপরেও আল্লাহ তাদেরকে পরীক্ষা ফালাইছে, ফালায় নাই? আদম থেকে শুরু করেন, আল্লাহ আদম নবীরে বলছে যে জান্নাত পুরাটা গুঁড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু গাছটার গুঁড়ি তো যায় না, ফলও দইর না। মাঝকেন্দা ইবলিস চাইয়া সিস্টেমে ষড়যন্ত্র কইরা ফল খাওয়াইছে, খাওয়ানোর পরে কি আর জান্নাতও থাকতে পারছে? আসছে দুনিয়া, দুনিয়া আসার পরে একদিন দুই দিন নয়, 350 বছর পর্যন্ত আদম নবী খালি এই বিষয়টা নিয়েই কান্নাকাটি করছে। এত কান্না কাঁদছে, আদম নবীর চোখের পানি এক জায়গায় জমা করলে নদী হয়ে যাবে, এত কান্না কাঁদছে। লজ্জায় শরমে উনি আসমানের দিকেই তাকাইছে না, যে আল্লাহ আমি ভুল করে বলেছি, কাঁদছে। নবীর ক্ষেত্রে আল্লাহ পরীক্ষা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ উপাধি হইল আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আল্লাহ পরীক্ষা ছাড়া করছে? না, পরীক্ষা করছে। পয়গম্বররা আল্লাহ পরীক্ষা করছে, একটা দুইটা পরীক্ষা না, বহু পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীরও করছে। সন্তান হয় না, 98 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, সন্তান হয় না। তবে আল্লাহর কাছে চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দেন। দোয়া কবুল হয়েছে, আল্লাহ নেককার সন্তান দিচ্ছে। 80 বছরের মাথায় যদি কারো সন্তান হয় একটা, কি পরিমাণ মায়া মহব্বত বাচ্চাটার লেগিয়া,
আমরা তো বাচ্চা কাচ্চা জানডা চালায় না, ঠিক নেই? একটু না দেখলে কত কষ্ট লাগে। আর 80 বছরে গিয়া বাচ্চা হয়েছে, কি মহাব্বত! এর মধ্যে আল্লাহ পরীক্ষা চালাই দিচ্ছে। পরীক্ষা কি? স্বপ্নে দেখা যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কোরবানি করো। কত বড় পরীক্ষা! ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করছে, কিন্তু পরের দিন স্বপ্ন আবার একই দেখায়, আবার উট জবাই করলেন, একই স্বপ্ন দেখে। কিন্তু উনি তো খলিলুল্লাহ, বুঝতে পারছেন যে আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা এটা তো আমার সন্তান। আমার আল্লাহ যে তোমার প্রিয় জিনিস চায়, তাহলে আমার সন্তানকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব। ইতিহাস সবাই জানেন, বলতেছি। এরপরে তো আপনারা জানেনই, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখানোর কারণে ওনাকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। আল্লাহ যেটা চাইছিল যে পরীক্ষায় ফাঁস করছে কিনা, যখন ছুরি লাগায়া দেয় আল্লাহ পরীক্ষায় ফাঁস। সুবহান। আমি তোমার ছেলেকে টুকরা করতে চাইনি, আমি তোমার পরীক্ষা করতে গেছি, পরীক্ষায় তুমি ফাঁস। অসংখ্য পরীক্ষা। আগুনে ফাল নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেছে, আল্লাহ পরীক্ষায় ফাঁস। অসংখ্য পরীক্ষা নবী রাসূলকে করছে।